মোহাম্মদ সোহাগকে হত্যা করা হয়েছে, এই ব্যাপারে কতটুকু জানেন? কিছুই জানি না, আমরা ছিলামই না। না, দোকান বন্ধ ছিল। না, শুনছি ওদিকে মারামারি হয়েছে। আপনার সাথে কথা বলি ভাই। আচ্ছা ভাই, আমি তো আসেন। না, প্রতিদিন আসি না, এখানে বাসিন্দা, আমরা কথা বলতে পারি না। দর্শক, আমরা এখন আছি সোহানা মেটালের সামনে, যে দোকানের মালিক মোহাম্মদ সোহাগকে গত দুদিন আগে 20 থেকে 25 জন এসে দোকান থেকে টেনে হিঁচড়ে তাকে মিটফোর্ডের 3 নম্বর গেটের সামনে নিয়ে তাকে নির্মমভাবে হত্যা করেন। এমনকি তাকে হত্যা করার পর তার লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করেন। এমন ঘটনা ঘটার পরপরই কিন্তু দেশব্যাপী কিন্তু আমরা দেখেছি যে শোকের ছায়া নেমে এসেছে দেশব্যাপী। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই হত্যাকাণ্ডের তীব্র সমালোচনা করছেন। আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সোহানা মেটালের সামনে। এখন আমরা কথা বলবো যে প্রত্যক্ষদর্শী কিংবা তার প্রতিবেশী দোকানদার যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো, কথা বলে জানার চেষ্টা করব মোহাম্মদ সোহাগ সেই ব্যক্তি হিসেবে কেমন ছিলেন বা তাকে কেন হত্যা করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের সামনে যে দোকানগুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে তার একেবারে সোজাসুজি যে দোকানটা আছে সেই দোকানদারের সাথে একটু কথা বলবো। একটু আসসালামু আলাইকুম, আপনার সাথে কথা বলতে চাই। আপনি তো সোহাগের সামনের দোকানের মালিক, আসলে সোহাগকে কেন হত্যা করা হয়েছে এই ব্যাপারে কি আপনি কিছু জানেন? বুধবার গেছে, আজকে আসছি সকালে। কিছুই কি আপনি জানেন না? না, শুনছি ওদিকে মারামারি হয়েছে। আমরা যেমন জানি যে চাঁদা না দেওয়ার কারণে নাকি তাকে হত্যা করা হয়েছে, এই বিষয়ে কি আপনার অবগত আছে? না, তাকে যে হত্যা করা হয়েছে সেই ভিডিও ভাইরাল হয়েছে, সেটা আপনি দেখেছেন? না, সেটাও দেখেন? আমার হার্টের সমস্যা, দেখি না, স্ট্রোক করছে, হাত কাঁপে, শরীর কাঁপে, ওগুলি দেখতে পাই না, দেখলে নার্ভাস হয়ে যায়। এই হত্যাকাণ্ডে আপনার কতটুকু শোকা হতো? যেভাবে মারছে ওইভাবে মারাটা ঠিক হয়নি। একটু আপনার সাথে কথা বলি ভাই। আচ্ছা ভাই, আমি তো সমস্যা নেই, যাবেন। কথা বলতেছি যে আমি ওই সময় পাশে দোকান আমাদের, ঠিক না? ওই সময় তো আমাদের দোকান বন্ধ করে বাসে চলে গেছি। ওই সময় যে দোকান খোলা ছিল, আমি 5:30টার দিকে চলে যাই। আমি বাসে চলে গেছি, তারপরে শুনছি এগুলো হয়েছে। যে দোকান খোলা ছিল, আপনি সেখানে কথা বলেন, এই দোকানটা খোলা ছিল, এই দোকানটা খোলা ছিল, এখানে যে কথা বলেন জানতে পারবেন। একটু পাশের দোকান বা এই দোকানে কি আপনি আছেন? একটু কথা বলি আপনার সাথে। আপনি কি দোকানের কর্মচারী? না, দোকানের মালিক? না। আচ্ছা, যে দোকানের দায়িত্বে আছেন। হ্যাঁ। আচ্ছা, এই আপনার সামনের দোকান সোহানা মেটাল ভাঙারি দোকান, সে দোকানের মালিক সোহাগ, তাকে দুদিন আগে 20-25 জন টেনে নিয়ে গিয়েছে, আপনি কি সেটি দেখেছেন? না, দোকান বন্ধ ছিল। বন্ধ ছিল? আমরা বন্ধ করার পর কিছুক্ষণ পর সেটা হয়েছিল। আপনার দোকান বন্ধ, তার দোকান কেন খোলা ছিল? দোকান তো একসাথেই বন্ধ হয়। তাদের হয়তো কোনো ঝামেলা ছিল। আপনি কি এই ব্যাপারে কিছু জানেন না? কিছু জানি না। দর্শক, এখানে যে যতগুলো দোকান আমরা দেখতে পাচ্ছি, কেউ আসলে সঠিক তথ্য দিচ্ছেন না। আমরা একজনকে দেখতে পাচ্ছি, একটু কথা বলা যাবে আপনার সাথে? আপনার যে পার্শ্ববর্তী দোকান সোহানা মেটালের মালিক মোহাম্মদ সোহাগকে হত্যা করা হয়েছে, এই ব্যাপারে কতটুকু জানেন? কিছুই জানি না, আমরা ছিলামই না, বন্ধ ছিল দোকান। আশ্চর্য বিষয়, সবাই বলতেছে সবাই ছিল না, তাহলে সে কেন? সবাই না বলুক, আমাদের ওনাদের ফ্যাক্টরিটার আমাদের ব্যবসাটা ভিন্ন। আচ্ছা, ওনাদের লগে ওঠা বসা কমই থাকার কথা, আমাদের নতুন ব্যবসা, বাঙালি ব্যবসা। হ্যাঁ, আর তারপরে আমাদের আবার এই ছোটোখাটো ব্যবসা আসর নামাজ পড়িয়ে যাই। ঘটনা ঘটছে বোধহয় সন্ধ্যার দিকে নাকি শুনছি। মোহাম্মদ সোহাগ ব্যক্তি হিসেবে কেমন ছিলেন সে? বলতে পারবো না, তাহলে ওটা অবস্থা নাই। না, প্রতিবেশী এখানে আমগুলো তেমন ওটা অবস্থা না, কথাবার্তা হয়েছে না কোনো সময়। ভাঙ্গারি না, না, ভাঙ্গারি ওনাদের সাইডটা হলো একরকম, আমাদের সাইডটা নতুন আইটেম। একটু বাহিরে যে যদি আরো কয়েকটি দোকান আছে তাদের সাথে একটু যদি একটু কথা বলার চেষ্টা করি। বাহিরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কয়েকজন দাঁড়িয়ে আছেন, আমরা একটু তাদের সাথে দেখি কথা বলা যায় কিনা। ভাই, একটু কথা বলি আপনাদের সাথে, একটু কথা বলি যে আপনার পাশের দোকানদারকে হত্যা করা হয়েছে। এই জায়গার নাম দোকান হয়েছে এটি। আপনি একটু কথা বলুন। আমরা ছিলাম না। আপনি কি এখানে প্রতিদিন আসেন? না, আমি প্রতিদিন আসি। ভাই, একটু আপনার সাথে কথা বলি। ভাই, কথা বলি। এই আপনি কি এখানের বাসিন্দা? না, এখানে বাসিন্দা, আমরা কথা বলতে পারি না। আপনি ক্যামেরা অফ করেন, ক্যামেরা অফ করেন, আমরা কথা বলতে পারি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকেই কিন্তু কথা বলতে চাচ্ছে না। আমরা একটু কথা বলি। ভাই, ভাই, আপনি কি এখানকার বাসিন্দা? হ্যাঁ, এখানকার বাসিন্দা? না না না, কেউ আসলে কথা বলতে, ভাই একটু কথা বলি। আমি এখানে থাকি না, আপনার হাতে আমি চেয়ারে কাজ কাম করি। এখানে তো ব্যবসা করেন? না না, এখানে ব্যবসা করি না, আমি এই চেয়ারের কাজে এখানে থাকি। ভাই, একটু কথা বলি। ভাই, জি ভাই, এই যে এখানে পাশের দোকানদারকে হত্যা করা হয়েছে, কতটুকু জানেন এই বিষয়ে আপনারা?
এই বিষয়ে ফেসবুকে দেখলাম, এই বিষয়ে আপনার বাসা কি এখানে? না না এইখানে মাল দিতে আসছি, আমার কাকার দোকান এখানে। যেই হত্যাকাণ্ডটা হইলো এটার সুষ্ঠু একটা বিচার কার্য হওয়া দরকার, যেহেতু এটা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা, আমিও ছাত্র নরসিংদী সরকারি কলেজে অ্যাডমিট হইতে পারি, এখন বিভিন্ন শিক্ষার্থীরা নামতাছে, এটা দেখা যাবে। কারণ একজন নিরীহ মানুষের যেমনে মারছে, তো একটা বিচার না করলে তো আর হইব না। কারণ একজন, এই যে দেশটা যে অনেকে কইতাছে যে দেশ স্বাধীন হয়েছে, তো এটা যদি এটা বিচার কার্য সুষ্ঠুভাবে না হয় অনেকে আতঙ্কে থাকবো। দর্শক, আমরা এখানে যারা ব্যবসা করছেন কেউ কিন্তু আমরা কারো মুখ থেকে কোনো তথ্য আমরা বের করতে পারিনি। প্রতিবেশী দোকানদারগুলো বলছেন তাদের দোকান তখন বন্ধ ছিল, তারা তখন দোকানে ছিলেন না। কেউ কেউ বলছেন যে তারা এখানের বাসিন্দা না। নানানজন নানান তথ্য দিচ্ছেন। আমরা এখানে একজন আরেকটি দোকান দেখতে পাচ্ছি, একটু কথা বলার চেষ্টা করি। ভাই, কেমন আছেন? আপনার এই যে পাশের দোকানে বলছিল, আমি বলছি আমার চিনি না তাকে। আমাদের ব্যবসা আইটেম আর এরা ব্যবসা আইটেম একসাথে না, একরকম ব্যবসা। প্রতিবেশী দোকানদার তো আপনার? চিনি না তাকে, আমরা নতুন। আমি ভাই, আপনারা সবাই দেখি নাই এটা দেখি নাই, আমরা মা চিনি না। দর্শক, প্রত্যেক দোকানদার বলছেন তারা এখানে নতুন ব্যবসা করছেন। কেননা আমরা এখানে সবগুলো দোকানদারের সাথে কথা বলেছি। একটু দোকানটার সামনে আবার একটু যেতে চাই। যেই দোকানের মালিক ছিলেন মোহাম্মদ সোহাগ, যাকে বলা হচ্ছে যে চাঁদা না দেওয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে, এমনটি কিন্তু বলা হচ্ছে। এমনকি তার যে মুখমণ্ডলের উপরে পাথর দিয়ে থেতলিয়ে দেওয়া হয়। এই যে সুহানা মেটাল, যেটি একটি ভাঙারি দোকান, পুরাতন ঢাকার এই একেবারে একটি গলির ভিতরে, চিপা একটি গলির ভিতরে এই দোকানটি আমরা দেখতে পাচ্ছি। সেই দোকানের সামনেই সেই দোকান থেকে তাকে গত 2 দিন আগে 20 থেকে 25 জন এসে তাকে এখান থেকে টেনে হিচড়ে মিটফুড হাসপাতালের 3 নম্বর গেটের সামনে নিয়ে যায়। সেখানে তাকে নির্মমভাবে হত্যা করেন। হত্যার পরবর্তীতে তার লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করা হয়। এমনকি তাকে বিশাল ওজনের একটি পাথর দিয়ে তার মুখে এবং তার পুরো শরীরে আঘাত করা হয়। সেই ঘটনার পরেই কিন্তু আমরা দেখি যে সমগ্র দেশে শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনার সঠিক বিচার দাবি করছেন। এমনকি আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি ঢাকা জেলা পুলিশ তার মিল ব্যারাক পরিদর্শনের সময় বলেছেন এটি কোনো সভ্য দেশের কাজ হতে পারে না। দর্শক, এই ছিল পুরান ঢাকার যে সুহানা মেটাল সোহাগের যে দোকান থেকে আমার কাছে সর্বশেষ। নাইমুর রহমত দুর্জয়, বাংলাদেশ প্রতিদিন, ঢাকা।